আসলে নির্বাচনের তো অনেকগুলো দিক থাকে। এ কিছু, কিছু জায়গায় উইক জোন থাকে, স্ট্রং জোন থাকে। এটা ন্যাশনাল পলিটিক্সেও হয়ে থাকে বা ন্যাশনাল ইলেকশনে হয়ে থাকে, শিক্ষার্থী সংসদ ইলেকশনে হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো যে বিভাগগুলোতে যখন ফলাফল ঘোষণা করছিলেন, ওই বিভাগগুলোতে আমরা ভোট কম পাওয়ার কারণে বা ওখানে আমাদের একটু দুর্বলতা থাকার কারণে আমরা পিছিয়ে ছিলাম। পরবর্তীতে যখন ওভারঅলি অন্য বিভাগগুলোর ফল ঘোষণা করে, তখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কিছুটা এগিয়ে থাকার পরে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা এগিয়েছিলাম এবং আমরা তো এভাবে আসলে মানে ফলাফলটা তো আমরা প্রত্যাশা করছি। এটা কারণ হলো আমরা তো যখন থেকে আপনার আমাদের তফসিল ঘোষণা হয়েছিল নির্বাচনের, তখন থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে গেছি, শিক্ষার্থীদের সাথে মেশার চেষ্টা করেছি বা শিক্ষার্থীদের অবস্থা আমরা আসলে আমাদের মাঠের কী অবস্থা এটা আমরা জানার চেষ্টা করেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে অবস্থানটা যে একদিনে তৈরি হয়ে গেছে বিষয়টা আসলে এমনও না, বা আমি সভাপতি হওয়ার পরে যেটা তৈরি হয়েছে বিষয়টা এমনও না। এটা আমাদের ছাত্র শিবিরের যে স্ট্রাকচারগত যে কাঠামো, এখানে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে কার্যক্রম, আমাদের কর্মপরিকল্পনা, শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি, সব কিছু মিলে আমাদের এই পরিবেশটা তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ। এবং আমরা নির্বাচন যখন আমাদের প্যানেল ঘোষণা হয়, তার পরপরই আমাদের যে সার্ভেগুলো ছিল বা ইন্টারনাল আমাদের যে ইনফরমেশনগুলো ছিল, এখানে আমরা ধারণা ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎপরতা এর আগে প্রকাশ্যে তেমন দেখা যায়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একই রকম বলা হয় যে শিবির অন্য দলের সঙ্গে মিশে গিয়ে রাজনীতি করত। এত অল্প সময়ের ব্যবধানে আপনারা তো প্রকাশ্য হলেন 5 আগস্টের পরে। এই সময়ের মধ্যে আপনারা এমন কি কর্মকাণ্ড করলেন যে ছাত্ররা আপনাদের উপর আস্থা রাখলো? শুধু কি আপনাদের ইতিবাচক কর্মকাণ্ডে এর প্রধান কারণ? আসলে এখানে কয়েকটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে শিবিরের কার্যক্রম প্রকাশ্যে দেখা যায়নি, আর একটা হচ্ছে কার্যক্রম হয়নি। দুটো বিষয় হচ্ছে আলাদা। তো আমরা মনে করি যে আমাদের যে বাস্তবতাটা হলো আমাদের কার্যক্রম ছিল কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। কারণ হলো এর অন্যতম একটা কারণ হচ্ছে মিডিয়াগুলো আমাদেরকে মোটামুটি একটা ব্ল্যাকআউট জায়গায় রেখেছিল এবং গভর্নমেন্ট থেকেও তাদেরকে প্রেশারাইজ করা হতো যে শিবিরের নিউজ ছাপানো যাবে না, শিবিরের সংবাদ দেখানো যাবে না। যার কারণে মিডিয়াগুলো আমাদের থেকে দূরে থাকার কারণে এটা মানুষের সামনে প্রচার হয়নি। 2 নম্বর বিষয় ছিল আসলে বাস্তবতা ছিল যে আমরাও যে মিডিয়ার কাছে আমাদের ইনফরমেশনগুলো পৌঁছাবো। জি, আপনি